আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা আक़তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওয়া ইয়াকুলু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, ঈদের পরের দিন আজ শনিবার। আজও আমরা ঈদের মধ্যে রয়েছি। আপনাদের সবাইকে ইসলাম ও জীবনের পক্ষ থেকে ঈদ মোবারক। আমরা বর্তমান অবস্থান করছি আইয়ামে তাশরিকের মধ্যে, অর্থাৎ কোরবানির যে ঈদ, 3 দিন ঈদ আমরা উদযাপন করে থাকি, 10, 11, 12। এই 3 দিনে আরেকদিন অ্যাড করলে 4 দিন হয়ে যায়। টোটাল 5 দিন। 9 থেকে শুরু হয়, আরাফাতের দিন থেকে শুরু হয়। আরাফাতের দিন অর্থাৎ 9 জিলহজ, 10 জিলহজ, 11, 12, 13 তারিখ। এই 5টা দিন আইয়ামে তাশরিকের দিন। খাসভাবে ঈদের পরের যে দিনগুলো, এই দিন আমরা বিশেষ আমল করি, সেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যাই হোক, আমরা ঈদের পরে আপনাদের সবাইকে ঈদ উল আজহার যে মুবারক, যে বার্তা, ঈদ মুবারক আপনাদের সবাইকে জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, আপনারা সুন্দরভাবে ঈদ উল আজহার কোরবানি উদযাপন করছেন। আল্লাহ আপনাদেরকে এই কোরবানিকে কবুল করুন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কোরবানির আলোচনা করেছেন সূরা মায়দার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিলড্রেন অফ আদম, বনি আদম, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, তার ঘটনাকে সতর্কভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে বর্ণনা করুন। ইয কাররাবা কুরবানান, যখন তারা কোরবানি করলো, স্যাক্রিফাইস করলো, আল্লাহর রাস্তায় যখন তারা দান করলো তাদের এনিমেল এবং তাদের খাদ্যকে, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের মধ্যে থেকে একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, এবং অন্যজনের কোরবানি আল্লাহ কবুল করলেন না। এবং যার কোরবানি আল্লাহ কবুল করলেন, অর্থাৎ হাবিলের কোরবানি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা গুনাহ থেকে মুক্ত থাকে, যারা খোদাভীরু, পাইটি, রাইচিয়াসনেস যাদের ভিতর রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। ঠিক তদ্রূপভাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির গোশত, কোরবানির রক্ত, দম, এগুলো আলোচনা করেছেন, আল্লাহ বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। যে কখনোই আল্লাহর কাছে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে কোরবানি পশুর যে রক্ত, কোরবানি পশুর যে ফ্লেশ অর্থাৎ গোশত, লুহুমুহা ওয়ালা দিমা, গোশত এবং রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। অর্থাৎ আমরা যখন কোরবানি করলাম, আজকেও কোরবানি করছি, আগামীকালকে কোরবানি করব, তো এই যে কোরবানি, এই কোরবানির গোশতগুলো আর কোরবানির রক্ত সবগুলো তো আমাদের কাছে রয়ে যায়। কোরবানি করার পরে গোশতগুলো ড্রেন হয়ে যায়, রক্তগুলো ড্রেন হয়ে যায়, আর গোশতগুলো আমরা খাই, গরিবদেরকে দেই, অথবা আমরা আত্মীয় স্বজনকে বিলিট করি, যেটাই করি আমাদের কাছে রয়ে যায়। তো আল্লাহ বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের মধ্যে যার খোদাভীরুতা রয়েছে, যারা আল্লাহর জন্য করছো, সেই জিনিসটা আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে দুইটা আয়াতের মধ্যে, এটা সূরা মায়েদাতে, এটা সূরা হজের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে, প্রথম আয়াতে বলছেন যে হযরত হাবিল, হযরত আদম আলাইহিস সালামের যে 2 সন্তান কাবিল এবং হাবিল, কাবিল হত্যা করে হযরত হাবিলকে, এবং হযরত হাবিল ছিলেন অত্যন্ত নিন্দার ছেলে,
এবং ওনারা দুজনই আল্লাহ রাস্তায় দান কোরবানি করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা তোমাদের সহোদর বোনদের বিয়ে করতে পারবে না। হাবিলের সাথে বিয়ে হওয়ার কথা আকলিমা, কিন্তু কাবিল সে বিয়ে করতে চায় তার সহোদর বোনকে। হযরত আদম আলাইহিস সালাম বললেন তোমরা দান করো, তোমরা আল্লাহ রাস্তায় কোরবানি করো। তো হযরত হাবিল তার একটি সুন্দর একটি ল্যাম্ব অথবা পশুকে নিয়ে আসলেন কোরবানি করার জন্য। আর কাবিল যে অত্যাচারী খুনি, সে কিছু ফলাদি সবজি নিয়ে পাহাড়ের চূড়ায় অবস্থান করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আগুন দিয়ে হযরত হাবিলের যে কোরবানি সেটা কবুল করলেন, আর কাবিলের কোরবানিকে কবুল করলেন না। সে রাগ হয়ে বলল লাক তুলান নাক, আমি তোমাকে হত্যা করব। লাইম বাসাত্তা ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কাবিল যখন তার হাতকে এক্সটেন্ড করলো হত্যা করার জন্য তার সহোদর ভাই হযরত হাবিলকে, হযরত হাবিল বললেন তুমি যদি তোমার হাতকে প্রসারিত করো, ইফ ইউ এক্সটেন্ড ইউর হ্যান্ড টু মি, তোমার হাতকে যদি তুমি প্রসারিত করো আমার দিকে, ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি আমার হাতকে প্রসারিত করব না তোমার প্রতিশোধ নেওয়ার জন্য অথবা হত্যা করার জন্য। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, তিনি মহান, সারা জাহানের মহান প্রভু। তো এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগের যে ঘটনা, হযরত আদম আলাইহিস সালামের ঘটনা যে আমাদের সামনে আল্লাহ উল্লেখ করলেন, এবং দুইটা কথা বললেন। একটি হলো ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা যা নাকি কবুল করেন তাদের আমলকে যা নাকি পরেজগার। সে পরে আবার বললেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যে আমি আল্লাহকে ভয় পাই। অর্থাৎ যে নাকি আল্লাহকে ভয় করে সেই মুত্তাকি। তাকওয়ার ডেফিনেশন জিজ্ঞেস করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে, যে তাকওয়ার ডেফিনেশনটা কি? উনি বলেছেন আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল রিদা বিল কলিল ওয়াল ইস্তিদাদু বিয়াউমির রাহিল। চার কথায় উনি তাকওয়ার ডেফিনেশন উল্লেখ করেছিলেন। যে আল খাউফু মিনাল জালিল, প্রথম যে শর্ত তাকওয়া, রাইচিয়াসনেস, পরেজগারি, উনি প্রথম বলেছিলেন যে আল খাউফু মিনাল জালিল, সদা সর্বদা আল্লাহর ভয়ে মানুষের অন্তরে উপস্থিত থাকা। সেটা হলো তাকওয়ার প্রথম ধাপ। সদা সর্বদাই, চাই আমি ইন্ডিভিজুয়াল রুমে থাকি, কালেক্টিভলি থাকি, আমি সেক্রেটে থাকলে ওপেনলি থাকি, আমি একটা রুমের মধ্যে বসা আছি, আমার কাছে দুনিয়ার গুনাহ সমস্ত আসবাব রয়েছে, কিন্তু আমি ওই অবস্থার মধ্যে ভয় পাচ্ছি যে আল্লাহ আমাকে দেখছেন। আল খাউফু মিনাল জালিল, সদা সর্বদাই মহান সত্তা, মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে অবস্থান করা। যে অবস্থায় আমি থাকি, আমি সুদ খাচ্ছি, আমি ঘুষ খাচ্ছি, সুদ দিচ্ছি, ঘুষ খাচ্ছি, আমি হারাম খাচ্ছি, আমি অন্য অবিচার করছি, একটা মানুষ যদি সদা সর্বদা খেয়াল করে যে আমি আল্লাহকে ভয় করি, তাহলে সে কখনোই এই কাজ করবে না। হযরত হাবিল ক্লিয়ারলি বলে দিলেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আপনি আমার প্রতি অত্যাচার করতে পারেন বড় ভাই, আপনি আমাকে মারতে পারেন, আমাকে হত্যা করতে পারেন, কিন্তু আমি আমার হাতকে প্রসারিত করব না এবং আপনার প্রতি আমি কোনো জুলুম করব না। কেন? আমি আল্লাহকে ভয় করি। ঠিক তদ্রূপভাবে রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক সমাজের মধ্যে আমরা যে হিউম্যান বিং হিসেবে আমাদের কাছে প্রত্যেকটি সমাজ রয়েছে, পারিবারিক সমাজ, অর্থনৈতিক সমাজ, সামাজিক সমাজ, আমার নিজস্ব ফ্রেন্ড সার্কেলের সমাজ। তো সেখানে যদি আমি আল্লাহকে ভয় করি তাহলে আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। প্রথম কথা হলো তাকওয়ার প্রথম ডেফিনেশন। ওয়াল আমালু বিত তানজিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যখন একটা মানুষ আল্লাহকে ভয় করবে, সদা সর্বদা আল্লাহর উপস্থিতি তার সাথে থাকবে, হাজির নাজির দেখবে আল্লাহকে, যে আল্লাহ উপস্থিত আমার সামনে আছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে লক্ষ্য করছেন, তখন সে যেমন নাকি সমস্ত গুনাহ থেকে নিজেকে পরেজ করবে এবং কোনো গুনাহ দ্বারা তারা সংগঠিত হবে না। তারপরে যে আমলটি সেটা করবে ওয়াল আমালু বিত তানজিল, যে সে কাজগুলো করবে আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন। ওয়াল আমালু বিত তানজিল, অর্থাৎ নাজিলকৃত, অর্থাৎ যেগুলো ঐশী বাণী আল্লাহর যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুমগুলো দিয়েছেন সেই অনুযায়ী সে আমলগুলো করবে। মন চাইছেন থেকে, যেমন আমরা আজকে ঈদের দিন
আমরা এখন ঈদ দিন উদযাপন করছি। কোনো একটি লোক বললো যে ঈদ তো আমি রোজা রাখতে চাই, আজকে ঈদের দিন হলে আমি রোজা রাখবো। কিন্তু আপনি রোজা রাখতে পারবেন না। সারা বছরে 5টা দিনে রোজা রাখা হারাম, তার মধ্যে 4 দিন হলো ঈদের দিন, এই কোরবানি ঈদের 4 দিন, আর একদিন হলো ঈদ উল ফিতর। এই 5টা দিনে যদি কোনো ব্যক্তি যদি বলে আমি খুব বুজুর্গ হয়ে গিয়েছি, আল্লাহ হয়ে গেছে, আমি এই দিন রোজা রাখতে চাই, রোজা রাখতে পারবে না। কেন? যে আল্লাহ হুকুম দিয়েছেন এই দিনে রোজা রাখা যাবে না। আইয়ামে তাশরিকের 3 দিন আর ঈদুল আযহা, অর্থাৎ এই আজকে আমরা 11 তারিখ জিলহজের শনিবার, 7 তারিখ, এই 10, 11, 12, 13 এই 4 দিনের, এই 4টা দিনের ঈদুল আজহার কেউ রোজা রাখা যাবে না, হারাম তার জন্য। ঠিক তেমন ঈদুল ফিতর, যেটা আমরা একটি ঈদের ফিতর উদযাপন করে আসছি, এই টোটাল 5 দিন, এই 5 দিনে কেউ রোজা রাখতে পারবে না, সে যত বড় বুজুর্গ হোক। কেন? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন এই দিন রোজা রাখতে। এই দিন তোমরা উৎসব করো, তোমরা উদযাপন করো, ঈদকে উদযাপন করো, তোমরা আল্লাহ তাআলা দেওয়া যেই গোশত সেই গোশতকে খাও, তোমরা তোমাদের পরিবারের কাছে যাও, তোমরা তোমার এই খুশির দিনগুলো পালন করো, আল্লাহর কাছে দেওয়া যে স্যাক্রিফাইসকে তোমরা গ্রহণ করো। তো ঠিক তদ্রূপভাবে বলে আমাল ও তানজিল, আমার যে কাজগুলো হবে প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে। আমি একটা জাস্ট উদাহরণের জন্য বলেছিলাম যে আজকের দিন রোজা রাখতে চাইলে আপনি রোজা রাখতে পারবেন না। কেন? আল্লাহর হুকুম হলো আজকে রোজা রাখা না, যেদিন রোজা রাখার হুকুম আসবে সেদিন রোজা রাখতে যাবে, এছাড়া রোজা রাখা যাবে না। 3 নম্বর কথা উনি যেটা বলেছেন, ওয়ার রেদা বিল কালিল, যে অল্প তুষ্ট হওয়া। রেদা সন্তুষ্ট হওয়া, কালিল মানে অল্পে। যদি এই একটা গুণ আমরা যদি অর্জন করতে পারি, তাহলে মানুষ হারাম থেকে বাঁচার চেষ্টা করবে। অঢেল সম্পত্তির অধিকারী, আবার সে কামাই করতেছে, তার যতটুকু চলার, ছোট্ট একটি পেটের জন্য, তার পরিবারের জন্য যতটুকু সম্ভব হালালভাবে কামাই করা যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। কেন আমি লাক্সারিয়াস লাইফ অথবা আমি বিলাসিতার জন্য, মিথ্যা আভিজাত্যের জন্য আমি হারাম কামাই করব, মানুষের অন্যায়ের মাল গ্রহণ করব, আমি কোনো কিছু গ্রাহ্য না করে অনধিকার আমলগুলো করব, চর্চা করব, সেগুলো কেন করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়ার রেদা বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া। আমি আমেরিকায় বসবাস করি, আমার দরকার $4,000 বা $3,000 বা আর $2,000, হালালভাবে আমি কামাই করি, হারামের সাথে সম্পৃক্ত না হয়। অল্পে তুষ্ট হওয়া, কন্টেনমেন্ট যেটা বলা হয়, যে মানুষের প্রতি যে এই যে আরো চাই, হারাম হোক হালাল ডাজন্ট ম্যাটার, আমি কেয়ার করি না, এই জিনিসটা হলো তাকওয়ার বিপরীত জিনিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যে আল্লাহ নিজে বলেছেন কোরআনের মধ্যে, সূরা মায়দার মধ্যে, যে হালাল বস্তু অল্প হোক আর হারাম বস্তু অনেক বেশি, এই অল্প হালাল বস্তু অনেক হারাম বস্তুর থেকেও উত্তম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে রসুলদেরকে, যারা শ্রেষ্ঠ জাহানের সমস্ত মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইনসান, তাদের মধ্যে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা রসুল, আম্বিয়া আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেকটা নবীকে আল্লাহ হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, যে হে রাসূল, আপনারা হালাল খাদ্য খান, যেটা অর্জিত হালালভাবে হয়েছে, সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করেন। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হালাল যদি হয় তখন আমার আমলটাও কি হবে? হালালের মধ্যে থাকবে। তো 3 নম্বর কাজ হলো ওয়ার রিদা বিল কালিল। আর 4 নম্বর হলো ওয়াল ইস্তেদাদু বিয়াউমির রাহিল, যে প্রস্তুতি নেওয়া, যে কি আমার মৃত্যুর দিন জন্য ওয়াল ইস্তেদাদ, তৈয়ারি করা নিজেকে, বিয়াউমির রাহিল, যে ডিপার্চার ডে, যে আমার যে দিন অতিবাহিত হয়ে যাবে সেই দিনের জন্য, অর্থাৎ মৃত্যুর জন্য আমাকে সদা সর্বদা প্রস্তুত থাকা। আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। আমার ঋণ, আমার যে সমস্ত আমল, প্রত্যেকটা আমল যেন আমি সুন্দর থাকি, মানুষের কাছ থেকে আমি ঋণ নেওয়া, মানুষের কাছ থেকে আমি অর্থ নেওয়া, সেই অর্থগুলো যেন তাকে পরিশোধ করে দেওয়া যায়, আমার মৃত্যু পর্যন্ত আমার কোনো উপর ঋণে বোঝা না থাকে, এই জাতীয় সব কাজগুলো আগের থেকে প্রস্তুতি নেওয়া, ইস্তেদাদু বিয়াউমির রাহিল। তো প্রিয় দর্শক, যে কথা নিয়ে আলোচনা করছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলেছেন। দেখুন, আমরা যারা হজে গিয়েছে, যারা হজে যাচ্ছে বা যারা যাবেন,
যারা এখনো হজের মধ্যে তাদের যে রিচুয়াল আমলগুলো করছেন, যেমন আজকে 11 তারিখ, 11ই জিলহজ, আজকে মিনার মধ্যে আমাদের হাজি সাহেবরা অপেক্ষা করছেন জামারাতে পাথর মারবেন, কালকে জমাতে পাথর মারবেন, গতকালকে ঈদের দিন অনেকগুলো কাজ করে ফেলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাকি এই হজের বর্ণনা করেছেন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। ঠিক ঠিক তার আগের আয়াতগুলো বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ। তারপরে আল্লাহ বলছেন যে আল্লাহ আলোচনার মধ্যে পুরো এই পেজ ব্যাপী, পুরো রুটটা ব্যাপী আলোচনা করতেন। তারপরে বলছেন ওয়াতাজাওয়াদু, যে তোমরা তোমাদের রসদ, তোমাদের রেশন, তোমাদের সামানাদি হজের জন্য নিয়ে যাবা, কিন্তু খেয়াল রাখো ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, যে উত্তম রসদ হলো, উত্তম রেশন হলো, উত্তম বস্তু তোমাদের মধ্যে যেটা সেটা হবে তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে নেককার ভালো মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হুকুম দিচ্ছেন তাকওয়া পরহেজগারি অবলম্বন করার জন্য। ঠিক তদ্রূপভাবে আমরা তো এখন হজের মাস চলছে, তার আগের মাস ছিল যুলকাদা, তার আগে শাওয়াল, তার আগে হলো রমজান মাস। রমজান মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই হুকুম দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য প্রেসক্রাইব আপন ইউ ফাস্টিং, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পারপাস অফ রমাদান, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য করতে আলোচনা করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, পারহ্যাপস তোমরা যেন মুত্তাকি হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক এই সূরা বাকারার 187 নম্বর আয়াত যে যখন শেষ করেন আল্লাহ তাআলা এই হজ রমাদানের আলোচনা, যেটি এই 5টি আয়াতের মধ্যে আলোচনা করেছেন, ঠিক শেষের দিকে আল্লাহ যখন আলোচনা শেষ করেন তখন এই কথা বলেন, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে ক্লিয়ারলি বর্ণনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আজকে যে আলোচনা আমি আপনাদের সামনে উপস্থিত করছি সেটি হলো যে আমাদের এই হজ, আমাদের এই কোরবানি, আমাদের ফাস্টিং, রোজা, সওম, সবগুলো দ্বারা একটাই উদ্দেশ্য, যাতে করে আমরা হজ করতে, আমরা যেন পরহেজগারি অবলম্বন করি, আমরা তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে পারি, এটাই ওখানে উদ্দেশ্য। এবং আপনি দেখুন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের আলোচনা শেষ করেছেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, আল্লাহ বলতেছেন তোমরা স্মরণ করো কিছু নির্দিষ্ট কিছু দিন, ফি আইয়ামিন মা'দুদাত, অর্থাৎ হজের যে 5টা দিন, 8, 9, 10, 11, 12 অথবা 13, এই 5টা দিন অথবা 6টা দিনের যে হজের আসল যে রিচুয়াল আমলগুলো রয়েছে, আল্লাহ কি বলছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আজীব যে হজের যেই পাথর মারার যে দিন রয়েছে, সেটা আমরা সাধারণত আমরা জানি যে 10 তারিখ ঈদের দিন বড় শয়তানকে 7টা পাথর মারে, 11 তারিখে 3টা শয়তানকে 21টা, 12 তারিখে 3টা শয়তানকে 21টি করে পাথর মারতে হয়। তারপর যদি কেউ এক্সট্রা থাকতে চায়, মিনায় 13 তারিখে থাকতে চায়, সে থাকতে পারবে, এবং সে থেকে সেখানে আরও 13টা পাথর, আরও 21টা পাথর মারবে 13 তারিখে। আল্লাহ বললেন যে ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, যে 2 দিন ঈদের পরের দিন 2 দিন পাথর মেরে চলে আসবে তাদের জন্য কোনো সমস্যা নেই, আর নাকি আরেক দিন বেশি থাকবে, অর্থাৎ 4 দিন, চতুর্থ দিন থাকবে, 13 জিলহজ থাকবে, এই থেকে পাথর মারবে, সেটাও কোনো ভালো, এটা ভালো হচ্ছে নাকি বেশি আল্লাহকে পরহেজগারি অবলম্বন করবে। তারপরে যে আল্লাহ যে কথাটা বলেছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু, রিমেম্বার এবং ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং জেনে থাকো, আল্লাহকে ভয় করো। একটা লোক হজ করতেছে, সেখানে তো এই কথা বলা দরকার নেই, সে তো আল্লাহকে ভয় করেই আল্লাহর কাছে হজ করতে গেছেন। তো আল্লাহ বলছে না, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু, এবং স্মরণ রাখো আন্নাকুম ইলাইহি তুহশারুন। যেরকম আজ তোমরা সবাই গেদার হয়েছে, 2 মিলিয়ন 3 মিলিয়ন মানুষ সমবেত হয়েছে হজ আদায় করার জন্য, ঠিক তদ্রূপভাবে তোমাদেরকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের পরে
কিয়ামতের দিন তোমাদেরকে আবার আল্লাহ তাআলা সেই আবার রিজেক্ট করবে, তোমাদের একত্রিত করবেন এবং তোমাদের কাছে হাসর নসর হবে, বিচার আদি হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক হজের যেই শেষ আলোচনা করেছেন সূরা বাকারার মধ্যে, সেখানে একই কথা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু, ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভয় করো আল্লাহকে এবং জেনে রাখো, আন্নাকুম ইলাইহি তুহশারুন, অবশ্যই তোমরা তার প্রতি আল্লাহর কাছে ফিরে যাবে এবং সেখানে তোমাদেরকে সমবেত করা হবে। তো প্রিয় দর্শক, আলোচনা করছিলাম যে এই পরেজগারি অবলম্বন করা এবং তাকওয়া অবলম্বন করা, এটাই হলো হজের উদ্দেশ্য, এটাই হলো কোরবানির উদ্দেশ্য, এটাই হলো আমাদের ফাস্টিংয়ের উদ্দেশ্য, এটাই আমাদের জাকাতের উদ্দেশ্য। প্রত্যেকটা হলো যে আল্লাহর কাছে, আল্লাহর মাধ্যমে, এই আমলগুলোর মাধ্যমে আমরা যেন আমাদের তাকওয়া অবলম্বনের শেষ পর্যায়ে যেতে পৌঁছতে পারি। ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমাদের বিষয়বস্তু নিয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকার ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানি দিয়েছেন এবং কোরবানি এবং এই হজ, যেটা দুটি প্যারালাল ভাবে আমরা আমল করছি। তারা হজ করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে হজ মাবরুর দান করুন। আর যারা আমরা দেশে থেকে নিজের অবস্থানে থেকে আমরা কোরবানি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরবানিকে কবুল করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অনেক বছর লম্বা চড়ানোর সময় হায়াত আল্লাহ ওনাকে দিয়েছিলেন, 120 বছর মতো বয়স। তো সন্তান হয়নি, আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, 60 বছর যাবৎ দোয়া করলেন আল্লাহর কাছে। এবং কি দোয়া করেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে রাইচিয়াস, দিনদার, সালেহ, নেককার সন্তান দান করুন। দেখুন, উনি এই কথা বলেন না রব্বি হাবলি মিনাল আওলাদিন আর ওয়ালিদিন, আমাকে সন্তান দান করুন। উনি দোয়া করেছেন সন্তান, কিন্তু দিনদার সন্তান দান করুন। তো এই আয়াতের তাফসীরে ওলামারা বলেন, মুফাসসিররা বলেন যে আপনি সন্তান চাইছে অনেক বড় পেশাদারিত্ব অবলম্বন করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পিএইচডি হোল্ডার হোক, চাই কিছু হোক, যেই পথে অবলম্বন করুক, যে লাইনে যাক, সে তাকে প্রথম দেখতে হবে সে দিনদার কিনা, রাইচিয়াসনেস কিনা। তাকে আমাদের অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমাদের সবচেয়ে প্রথম দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে দিনদার পরেজগার বানানো। রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে সফর করলেন, বিবাহ শাদী করলেন হযরত সারাকে, এবং লম্বা চড়া সফর করলেন। নমরুদের অত্যাচার থেকে ফারেক হয়ে আগুন থেকে নিক্ষিপ্ত হওয়ার পরে আল্লাহ যখন ওনাকে বাঁচিয়ে দিলেন, তো আল্লাহ হুকুম দিলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ওয়াইফ সহধর্মিনী হযরত সারাকে নিয়ে ফিরাউনের মিশরে অবস্থান করলেন। এবং তখন মিশরের যেই প্রথা ছিল, যে খুব বাজে প্রথা, যে ফেরাউন, এই মুসা ফেরাউন না, তখনকার যেই ফেরাউন যে বাদশা ছিল, তার একটা প্রথা ছিল যে কোনো আগন্তুক কোনো মহিলা আসলে, কোনো নারী আসলে তার সাথে থাকতো, তার কাছে অবস্থান করতে হতো প্রথমত সেই ফেরাউনের কাছে। সেই অনুযায়ী হযরত সারাকে সে নিয়ে আসলো, এবং যখন তার হাতকে প্রসারিত করলো হযরত সারার দিকে, তার হাত বিকলাঙ্গ হয়ে গেল, পা হাত প্যারালাইজড হয়ে গেল। একবার, দুবার, তিনবার, প্রত্যেকবার ক্ষমা চাওয়া পরে তখন সে রিয়ালাইজ করলো যে এটা অর্ডিনারি কোনো মহিলা নয় এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো অর্ডিনারি পার্সন নয়। তখন উনি ওনার বান্দি অথবা ওনার সন্তানকে, কন্যাকে, হযরত হাজারকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুপর্দ করলেন, যেটা আমার মেয়ে। একটি রিওয়ায়াতে আসছে মেয়েকে, অথবা একটি রিওয়ায়াতে আসছে ওনার যে বান্দি, সবচেয়ে উত্তম বান্দিকে হযরত হাজারকে দান করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হযরত হাজার অথবা হাজেরা, আমরা বাংলায় বলি হাজেরা, আরবিতে বলে হাজার, তার গর্ভে আল্লাহ তাআলা দান করেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন যে ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে নিয়ে, ওয়াইফকে নিয়ে সে সুদূর মক্কা মুকাররমার দিকে, সেই মরুভূমির দিকে তুমি সফর করো। একটি উটের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম অবস্থান করছেন, আর একটি উটের মধ্যে হযরত ইব্রাহিম, তার সন্তান ছোট্ট বাচ্চা বেবি ইসমাইল এবং হযরত হাজারকে নিয়ে মক্কা প্রান্তে 1 মাসের সফর শুরু করলেন। মক্কা আসলেন, অবস্থান করলেন মক্কাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন
এবার আপনি সফর করুন উল্টা দিকে মক্কায়। সেই চতুর্দিকে তখন কোনো পানির ব্যবস্থা নেই, কোনো খাদ্যের ব্যবস্থা নেই, পাহাড় চতুর্দিকে, কালো কালো পাহাড়। আর মক্কার যে গরম, যারা হজে যাচ্ছেন গিয়েছেন, যারা অবস্থান করছেন তারা জানেন কি পরিমাণ গরম। নর্মাল গরমই 50 ডিগ্রি সেলসিয়াস। তো এরকম 125 ফারেনহাইট এই গরমের মধ্যে 4500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাইলকে এবং একজন সাধারণ মহিলা, তেমন না বাদশাহী ফ্যামিলির মহিলা, মেয়ে হাজারাকে রেখে উনি আল্লাহর হুকুম পালনে কুদাই নামক স্থান পর্যন্ত চলে আসলেন। কুদাই মক্কার থেকে 3 মাইল দূরে, যেখানে এখন বর্তমান বাস স্টেশন বড়, সেখানে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিছু নিলেন হযরত হাজার এবং ইসমাইল আলাইহিসসালামকে কোলে নিয়ে মা হাজারা অবলম্বন করলেন, পিছে প্রদান করে অনুসরণ করলেন। এক পর্যায়ের সময় জিজ্ঞেস করলেন, আল্লাহ আমারাক, হে ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে এই হুকুম দিয়েছেন আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য, ছোট সন্তানকে রেখে? তখন যে হ্যাঁ, নাম, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমাকে রেখে সফর করার জন্য। তখন হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হযরত হাজেরা অথবা হাজার কি বললেন, লা ইউযাইয়ান আল্লাহ, তাহলে আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সফর করা শুরু করলেন। হযরত ইসমাইল এবং মা হাজেরা আবার মক্কা প্রান্তে আসলেন, এই বাইতুল্লাহর সামনে আসলেন। সেখানে আল্লাহর হুকুমে হযরত ছোট বেবি ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম পানি আসা শুরু হলো। হযরত হাজেরা আলাইহিস সালাম একবার সাফা প্রান্তের থেকে মারোয়া থেকে সাফা, এরকম 7 বার চক্কর দিলেন পানির খোঁজে। প্রত্যেকবার আশাহীন হয়ে এক পাহাড়ি পাথা থেকে আরেক পাহাড়ি প্রান্তে গেলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন যে হযরত ইসমাইলের পদদেশের পায়ের নিচের দিক থেকে পানি প্রবাহিত হচ্ছে, এবং এমন পানি প্রবাহিত হচ্ছে, তখন উনি এসে হযরত ইসমাইল আলাইহিস সালামের সামনে থেকে ওই পানিকে বললেন জামজাম, যে ইব্রানি ল্যাঙ্গুয়েজে বলা হয়, হিব্রু ল্যাঙ্গুয়েজে কি বলা হয়, আবরানি ল্যাঙ্গুয়েজ ছিল। জামজাম মানে রোকো, বন্ধ হও, জামজাম, সেখান থেকে পানি হলো জমজম পানি। কোনো রেবায়াতে আসছে এবং রাসূলুল্লাহ হাদিসের মধ্যে আসছে, যদি মা হাজার যদি জমজম না বলতেন, পানি বন্ধ হও, তাহলে পানিকে স্টপ হও, তাহলে এই পানি দিয়ে সারা পৃথিবী ভেসে যেত, এই জমজম পানি দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই তাকওয়া অবলম্বন করা, ইব্রাহিম আলাইহিস সালামের সেই আল্লাহর খোদাভীরতা, আল্লাহর প্রতি মহাব্বত, ভালোবাসা, সেই ভালোবাসার ফলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কোরবানি দিয়েছেন। এবং সেই ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে গেলেন। 1 বছর পরে আসলেন। 1 বছর পর আল্লাহ হুকুম দিলেন যে আপনার থাকারও হুকুম নাই। আবার সফর করলেন। 5-7 বছর পর ফিরে যখন আসলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখালেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন, আপনার সবচেয়ে প্রিয় যে জিনিসটি, সেটা আল্লাহর রাস্তায় দান করুন, কোরবানি করুন। উনি প্রথম রাত্রে একাধিক গোট, শিপ অথবা বকরি কোরবানি করলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, তারপরে উনি কোরবানি করলেন গরু এবং এই জাতীয় পশুকে। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, তখন উনি একাধিক উটকে কোরবানি করলেন। তারপর যখন আবার স্বপ্ন দেখলেন যে না, তুমি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করুন, তখন উনি বুঝতে পারলেন যে আমার প্রিয় বস্তু তো আমার সন্তান ইসমাইল, তাকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, উনি ইসমাইলকে বললেন, ছোট্ট শিশু, 7-8 বছরের শিশুকে বললেন, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমাকে হত্যা করার, তোমাকে কিল করার জন্য, তোমাকে স্যাক্রিফাইস করার জন্য, কোরবানি করার জন্য। ছেলেও কেমন, কি বললেন, ফানজুর মাযা তারা ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আব্বাজান, আল্লাহ আপনাকে আপনি যে হুকুম প্রাপ্ত হয়েছেন সেটাকে ফলো করুন, আপনি আমাকে সবর করানো ওয়ালাদের মধ্যে পাবেন। মিনা প্রান্তে গিয়ে চলে গেলেন, পাহাড়ি এলাকায় চলে গেলেন, সেখানে ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা এই ব্যাখ্যাও আলোচনা করলেন কোরআনের মধ্যে, সূরা সাফাতের মধ্যে, যখন ঘাটটাকে প্যাঁকা দিলেন এবং ছুরি চালালেন, ওয়া তাল্লাহু লিল জাবিন নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে হুকুম দিলেন
হযরত জিবরিল আলাইহিস সালামকে, যাও তুমি একটি র্যামকে নিয়ে, ছোট্ট একটি বাছুরকে নিয়ে, ছোট বকরি অথবা র্যামকে নিয়ে অথবা ল্যাম্পকে নিয়ে তার সামনে ইসমাইলের জায়গায় বসায় দাও। উনি জবাই করলেন ঠিকই, চোখ বন্ধ করে। যখন খুলে দেখলেন, তখন দেখলেন হযরত ইসমাইল নেক্সট টু ইব্রাহিম সালাম, হি ইজ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছেন। আর সেই কোরবানির স্থলে একটি পশুকে কোরবানি করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমার আলোচনা যেটা এখানে আসল বিষয় যেটি, আল্লাহ কি বললেন, ইন্না নিশ্চয়ই, কাযালিকা নাজিজিল মুহসিনিন, যারা নেক কাজ করেনেওয়ালা, যারা মুহসিন, তাদের নাজাত, তাদের জাযা হলো, তাদের রিওয়ার্ড হলো এরকম যে তারা স্যাক্রিফাইস করবে আল্লাহর জন্য একটা জিনিস, আল্লাহ কবুল করে তাকে আরো উত্তম দান করবেন। উনি স্যাক্রিফাইস করেন ওনার সন্তান ইসমাইলকে আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উত্তম জিনিস দান করলেন। ওনার সন্তানকে সন্তান ফিরিয়ে দিলেন, সেখানে একটি পশুকে করলেন এবং বললেন, قد صدقت رؤيا إنك ذاك نجم إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين। তো প্রিয় দর্শক, যারা নাকি মুহসিন, যারা মুত্তাকি, যারা মুমিন, তাদের সারা সর্বদাই প্রতিটা মুহূর্তে হযরত হাবিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পর্যায়ে আমাদেরকে দেখা দিয়ে গেছেন। কোনো ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে এবং সে যদি পরহেজগারি অবলম্বন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সহযোগিতা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপোর্ট দিবেন, আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম রিওয়ার্ড রেখেছেন। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে আমরা কোরবানি করে থাকি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এবং প্রশ্ন উত্তর দিয়েছিলাম। তারপরে প্রশ্ন এসেছে যে কোরবানি যে গোশত, এই গোশতকে আমরা বলা হয় যে, আমরা শুনেছি ছোটকাল থেকে, তিনটি ভাগে ভাগ করা নেওয়া। প্রিয় দর্শক, আপনি ঠিক বলেছেন। কোরবানি গোশত যদি কোনো ব্যক্তি সারাদিন কোরবানি করার পরে পুরো গোশতটাকে সে ভাগ করে একাই খায় সারা বছর। মনে করুন আপনি একটি গরু কোরবানি দিয়েছেন অথবা একটি উট কোরবানি দিয়েছেন, একাই দিয়েছেন, এবং সমস্ত গোশতটাকে আপনি ফ্রিজাত করলেন, ফ্রিজ করে সারা বছর আস্তে আস্তে খেলেন, বরকতের গোশত খানা খাওয়া। তো এর মধ্যে কোনো গুনাহ হবে না আপনার, বরং আরো উত্তম খানা। কিন্তু মুস্তাহাব হলো যে এই গোশতটাকে তিনটি ভাগ করা। এটা মুস্তাহাব না, এটা কোনো ফরজ না, ওয়াজিব না, কোনো নেসেসারি। রেকমেন্ডেড উত্তম কাজ হলো যে এই গোশতটাকে তিনটি ভাগ করা, এক ভাগ গরিবের মধ্যে বন্টন করা, এক ভাগ আত্মীয়দের মধ্যে বন্টন করা, আর এক ভাগ নিজের জন্য রেখে দেওয়া। যদি কেউ রাখে, এবার যদি করে, সে উত্তম কাজ করলো। আর যদি কেউ উত্তম এইগুলো না রেখে সারাদিন খায়, পুরোটা সারা বছর ব্যাপী খায়, তাদের কোনো একটু গুনাহ হবে না, কিন্তু করলে সওয়াব হবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন যে তুমি তোমার যে দুশমন, তোমার সাথে যে তোমার বিরুদ্ধে যে রয়েছে, তোমার সাথে যে অন্যায় আচরণ করছে, তার সাথে উত্তম বিনিময় করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার মধ্যেখানে এবং তাদের বিটুইন টু পারসন, দুজনের মধ্যে যদি কোনো দুশ্মনী থেকে থাকে, এনিমিটি দুশ্মনী থেকে থাকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো কাজের বিনিময়ে কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তখন সে তোমার প্রিয় দোস্তের মধ্যে হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যে এই কোরবানির গোশত আমি যদি সারাদিন খাই ভালো হবে, উত্তম হলো যে এই গোশতটাকে বন্টন করা, আত্মীয়দের কাছে নিয়ে যাওয়া। আপনি বিশেষ করে যার সাথে আপনার হৃদ্রতার মধ্যে ঘাটতি রয়েছে, তার সাথে আপনার সম্পর্কের মধ্যে কমতি রয়েছে, তার কাছে নিয়ে যাওয়া, তার কাছে হাদিয়া হিসেবে পেশ করা। এবং এটা যা রাখা দরকার, 4 ধরনের খাবার গোশত রয়েছে, 4 ধরনের খাবার রয়েছে যেটা নাকি খেলেও ইবাদত হিসেবে কনসিডার করা হয়। আকিকার গোশত, ঠিক ভাবে কোরবানি গোশত, অলিমার গোশত, অলিমার যে জবা করা খাওয়া, অলিমার যেই বিয়ার পর যে অলিমার যে খাদ্যটা, ঠিক কোরবানির যে গোশত খাওয়াটা, কোরবানির গোশত এবং ঠিক আকিকার গোশত, এগুলো খেলেও ইবাদত হবে, এটা খেলেও সওয়াব হবে। তো সুতরাং আপনি যদি একা খাচ্ছেন, আরো লোককে খাওয়ান, দাওয়াত করেন, আপনি আত্মীয় স্বজনকে বাসায় কোরবানির গোশত দাওয়াত করেন, খাওয়ান, এটা হলো উত্তম কাজ। আরেকটি প্রশ্ন করা হয়েছে যে কোরবানির চামড়া এবং কোরবানির চামড়া কি আমরা পারিশ্রমিক হিসেবে দিতে পারবো?
প্রিয় দর্শক, এই জিনিসটা খুব অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা যারা এখনো কোরবানি করছি, আজকে করব, আমরাও কালকে কোরবানি করব, তো 3 দিন তো কোরবানি করা জায়েজ আমাদের হানাফি ফিকহ অনুযায়ী, 10, 11, 12। তো অনেক সময় বিশেষ করে এখানে তো এই সুযোগটা নাই। আমেরিকাতে আমরা যারা বসবাস করি তাদের এই চামড়ার কোনো গুরুত্ব এখানে নাই যে বেচা কিনা হয়, এখানে চামড়াটা তারা রেখে দেয়, আমরা নিয়ে আসি না। কিন্তু আমাদের দেশে, ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে চামড়া খুব মূল্য। তো সেখানে দেখা যায় অনেক সময় যারা কষা যারা কাজ করে তাদেরকে চামড়াটাকে দিয়ে বলা হয়, তোমার যেই টাকা ছিল 1000 টাকা বা 10,000, 5,000 টাকা দেওয়ার, এইখান থেকে চামড়ার মূল্যটা তোমাকে দেওয়া হলো, টাকাটা কাটা হয় পারিশ্রমিকের মধ্যে থেকে, পরিশ্রমের দিক থেকে। এটা জায়েজ নাই। আপনাকে যদি আপনি চামড়া দিতে চান তাহলে আমরা চামড়া আপনাকে ফ্রি গিফট হিসেবে দিতে পারবেন, কিন্তু যদি পারিশ্রমিক হিসেবে চামড়া দেওয়া যায় তাহলে আপনার কোরবানি হবে না। এবং আরেকটি মাসলা খুবই স্মরণ রাখতে হবে যে কোরবানির যে গোশত বন্টন করা হবে, আপনার 5 জন শরিক, 7 জন শরিক, 3 জন শরিক, যে কজনই হোক, তাদের মধ্যে এখানে এই কোরবানির গোশতটা অত্যন্ত সঠিকভাবে বন্টন করতে হবে। যদি কম বেশি হয়ে যায় তাহলে সুদের মধ্যে পরিণত হবে, এটা করা যাবে না। আর আরেকটি শেষ মাসলা হলো যে, তারপরে আমি আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, যে কোরবানির সময় যারা নাকি শরীক থাকে তাদের মধ্যে যদি নিয়ত সহি না থাকে, যেন আপনারা কোরবানি যাওয়ার আগে, আমরা আজকেও কোরবানি করছি, কালকেও করব, আমাদের যারা শরীক থাকবে তাদেরকে প্রত্যেক আলোচনা করতে হবে, সবার জন্য এই নিয়ত করে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করা হচ্ছে। যদি গোশত খাবার বা ঈদ দোষী হয়ে থাকে তাহলে আপনার কোরবানির মধ্যে ত্রুটি থাকবে। আল্লাহ আমাদের এই সুন্দরভাবে ঈদ উদযাপন করার এবং এই কোরবানি কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হয়, সেই আশা রেখে আজকের মতো আমাদের ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।